নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভাগাবাজারে দিন দুপুরে ডাকাতি, বন্দুক দেখিয়ে লুট 3 লক্ষাধিক। কাছাড় এবার বাজেয়াপ্ত 5.5 কোটির হেরোইন, গ্রেফতার 1। বিয়ারের বোতল দিয়ে আঘাত, কাবুগঞ্জ বাজারের কাছে খুন যুবক। স্ত্রীকে কুয়োয় ফেলে খুন, বিন্নাকান্দিতে গ্রেফতার স্বামী। কাশীপুরের এক ভিনধর্মী গৃহবধূকে বাবার বাড়ি থেকে অপহরণের ঘটনা জুড়ে তীব্র প্রতিক্রিয়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভাগাবাজারে দিনদুপুরে বন্দুকের নলের মুখে এক মিজ যুবক লুট করে নিয়েছে 3,20,000 টাকা। দিনদুপুরে এই ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভাগাবাজার এলাকায়। শনিবার দুপুর 1:10 নাগাদ ঘটনাটি ঘটেছে। গত 22 মার্চ একই কায়দায় 13 লক্ষ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, মিজোরামের লুংলে থেকে আসা ওই মিজো নাগরিক শিলচরে গাড়ির যন্ত্রাংশ কেনার উদ্দেশ্যে ভাগাবাজারের দক্ষিণ প্রান্তে শিলচরগামী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই 3-4 জন যুবক তার কাছে এসে শিলচর পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও যুবকদের হাফ বোতল মদের বিনিময়ে তাকে পৌঁছে দেওয়ার প্রস্তাবে তিনি রাজি হন এবং মদের টাকা বের করে দেন। এরপর যুবকরা ওই মিজো নাগরিককে নিয়ে ভাগাবাজারের খাসপুরে সড়কের পাশে বসে মদ্যপান করে। এরপর তারা মিজো লোকটিকে তাদের গাড়িতে তুলে নেয়। ভাগাবাজার পেরিয়ে কিছুটা সামনে ইলিয়াস আলী স্কুলের সামনে আসার পর দুদিক থেকে দুজন পিস্তল তাক করে ধরে। একজন তার কোমরে বাঁধা ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তারা মিজো লোকটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি ও তার দলবল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং স্থানীয় মদের দোকান সহ ঘটনার আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ডাকাতি কাণ্ডে ব্যবহৃত গাড়ির নম্বর এবং ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এখানে ফালাইয়া আর টেকা লইয়া গেছেন যে আমরা ফালাই পাইছি খাপতেছি আর গাড়ির নম্বর আমরা হইতে পারি না। সিসি ক্যামেরা তো দিব অন্য গেলে তোরা তুমি তাই দেখাইয়া দেখো। এখন তো আধা ঘন্টা আগে কাপুর লোকে কইতে পারি না কিন্তু কাপুরে অন্য খালি পালাই হোক যার 3,20,000 আসলো কইছে। তার পকেটও 3,20,000 ওয়ান সুপ গেছে গিয়া পাইছে। তারা 60 জনে মদ খাই দিলা, সেও মদ খাবার গেছে। গিয়ালে তারা কই যাইতে বলে শিলচর আমি গাড়ি পার্সেন্টে যাম বলেছে। আমরা কার আছে আমরা লোকে কারে যাইবে গিয়া কইয়া তারে কারে উঠাইছো। ওই সময় থেকে ওয়ান টু পয়সা যে সময় তারা যাবে তার কোনো ব্যাপক পয়সা আছে ওখানে আনছে না আনিয়া পিস্তল দেখাই দেখাইয়া তারে ঠেলামারি ডাইন সাইডের পিছের দরজা খুঁজে ধাক্কা মারি ফেলাইয়া তারে খালি চিৎকার করে। ওই সময় আমরা মন্দির করে পুরাও খাইয়া আমরা সব খালি চিটার হাতে করে দেখা দিয়ে ও ক্যামেরা চেক করা হয়েছে। ক্যামেরা দেখা গেছে ডাইন সাইডের দরজা থেকে তারা ভালো গেছে। তারা হলো 60 জন আমরা লোকাল বাঙালি মানুষ ইয়া পাইছে। তারা মদ খাইছিলা সেও গেছে গিয়ালে তারা 5 জন তারা লাগে তারা হেড হয়েছিল মদ খাইছে। খাইয়া ওখান থেকে তারা কইছিল চলাই আমরা লোকে শিখবে আমরাও যেতে আমরা লোকে যাইবে গিয়া ও কইয়া তারা গাছ উঠেছিল না ওখানে ফেলে গেছে। নৃশংস হত্যাকাণ্ডে উত্তাল কাবুগঞ্জ ও ভাগা এলাকা। কাবুগঞ্জ বাজারের অদূরে এক যুবক খুন হলেন সহনাগরিকের হাতে। গ্রেফতার অভিযুক্ত খুনি। শুক্রবার রাত 10টা নাগাদ কাবুগঞ্জ বাজার এলাকার এক বারের সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ভাগার বাসিন্দা মঙ্গল নামক যুবক বিয়ারের বোতল দিয়ে কাবুগঞ্জের যুবক রাকিব হোসেন লস্করের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আচমকা এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে কাবুগঞ্জ ও ভাগা এলাকা জুড়ে। ঘটনার পর অভিযুক্ত মঙ্গল পালিয়ে গেলেও ধলাই থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে তার সঙ্গীরা এখনো পলাতক। এরা হলো কেরাপারুল, বিক্রম ও সুমিত বরভূঁইয়া। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যার প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলে পয়লা একটা মগুরে ধাক্কা মারতে রাকিব হোসেনে তারে 2টা লাত মারছে। মারার পরে অন্য শেষ গেছে কি আইয়া আবার বারোর মালিক আইসে আইয়া ধাক্কা দিয়ে বাইর করে দিলেছে ও ছেলেটারে, বাগার ছেলেটারে। হ্যাঁ মঙ্গল রে। দেওয়ার পরে তো গেল গা দেখলাম বোলেরো লইয়া গাড়ি দেখছি বোলেরো স্টার্ট দিছে গেছে গিয়া। হঠাৎ 2 মিনিট পরে দেখি তার লগে যারা স্টাফ আছে এরা আমরা দাঁড়িয়ে দি ঘুরে মণিপুরি ছেলে 6টা ভাঙে আর একজন ছেলে আসলো। পরে নাম পাইছি আমি, নাম হইল পারুল কইয়া। এরা পারুল নাকি তাকে
যে সময় গেল গিয়া তার ছেলে ওটা ঘুরাফিরা দেখি আমি 2-4জনটা কল করছি আমরা কাউকে বিলে ওদিকে ওলা মানে তোরা একটা হেল্প করবাই ওলা ইনে লাফড়ায় গিয়ে গেছি তা উল্টাপাল্টা করতে পারো তোমরা 2-4জন আও কেউ গেছে না যাওয়ার হয়তো হে আবার আইছে রিটার্ন বলর লইয়া আইয়া হে আবার দেখি আবার বারোর মালিককে আমি কিছু হয়তো আবার ছেলে গু আইছে লাফড়া করতো তুমি ঘুরে সামালো ঠিক আছে না তোমরা যাও গিয়া হইতে সময় আমরা যাওয়ার না মানে রয়েছে বিচার হে বার হয়েছে যে রাখি ভূষণ বাইরে বার হইয়া ছোট একটা পানের দোকান আছে শিকল লোয়া দিছে আর ও ছেলেটা তো মঙ্গল হোসেন আটি আর ব্রোটো গাড়ি রাখিয়া দাওয়াটা মোটামুটি তোমার আপনার 30-40 মিটার ডিফারেন্স আটিয়া আর হে তো দোকান ওরকম মনে করে রাইছে আর আইসে সাইড থেকে আমি দেখি আবার লাইটের প্রসাদ ওরকম চাকু বাঘ আছে বাঘুরে গল্পে মারিয়ে দিছে পুরা মানে ও জায়গা লইয়া টান মারি পুরা না পুরা এই রঘু কাটি পুরা কাছাড় জেলার সদর শিলচরে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 5.55 কোটি টাকার হেরোইন। মাদক পাচারের অভিযোগে পুলিশ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে কাছাড় জেলার শিলচরে অভিযান চালিয়ে পুলিশ 1 কেজি 109 গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে পাকড়াও করেছে। শুক্রবার রাতে পরিচালিত মাদক বিরোধী অভিযানে হেরোইন পাচারে ব্যবহৃত একটি গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে শিলচর পুলিশ। তল্লাশির সময় পুলিশ বাহনের বিশেষভাবে তৈরি চেম্বারে লুকিয়ে রাখা প্রায় 1.109 কিলোগ্রাম ওজনের 100 সাবানের কেসে উদ্ধার করে হেরোইন। কালোবাজারে এই সাইকোট্রপিক পদার্থের দাম প্রায় 5.55 কোটি টাকা। এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত তেওঁ সোধপোছ কৰোঁ আৰু তেওঁ গাড়ীখনত আমি খানতালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱা সময়তে আমি সম্পূৰ্ণৰূপে স্পেচিয়েলি মেড মানে বিশেষভাৱে নিৰ্মিত কিছু এটা চেম্বাৰ গাড়ীৰ 2 চাইডে এটা চেম্বাৰ তৈয়াৰ কৰি লৈছিলে আৰু সেই চেম্বাৰৰ ভিতৰৰ পৰা 100টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু এই 100টা সন্দেহযুক্ত চাবোনৰ বাকচত থকা হিৰোইনৰ যেতিয়া আমি ওজন লওঁ তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 1 কেজি 10 গ্ৰাম আৰু 1 কেজি 10 গ্ৰাম যেতিয়া আমি ইয়াৰ ওজন পালোঁ তাৰপাছত ইয়াক আমি আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি তাক পৰীক্ষণ কৰোঁ, স্থলীতে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণৰ কালত মানে সম্পূৰ্ণ এটা পজিটিভ ৰিপ্লাই পালোঁ আৰু হিৰোইনৰ এটা পজিটিভ ৰিপ্লাই পালোঁ আৰু তাৰ পাছতে আমি গোটেই সামগ্ৰীখিনি এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি আমি আইনৰ মতে আমি জব্দ কৰোঁ আৰু এই যিজন ব্যক্তি আছিলে যিজন ব্যক্তিক আমি গাড়ীখনত পাইছিলোঁ সেই ব্যক্তিজনকো আমি লগে আমি এৰেষ্ট কৰোঁ আৰু এই সামগ্ৰিকভাৱে এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আছিলে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেদি বহিৰাজ্য লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে আৰু এই সামগ্ৰীখিনি আজিৰ সময়ত ইয়াৰ চোৰাং বজাৰত মূল্য 5.5 কোটিৰো অধিক হ'ব। গতিকে স্ত্রীকে কুয়োয় ফেলে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী। ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি খালকুড়ি গ্রামে। বিন্নাকান্দি খালকুড়ি গ্রামের প্রয়াত রামু গোয়ালার পুত্র রঞ্জিত গোয়ালা 2022 সালে বিয়ে করেন ঋতুকে। তার বাবা রামপতি গোয়ালার বাড়ি বাঁশকান্দি বাদ্রিবস্তির নাগাপুঞ্জিতে। বিয়ের কিছুদিন পর থেকে রঞ্জিত যৌতুক দাবি করে প্রায় ঋতুর উপর নির্যাতন চালাতো বলে অভিযোগ। প্রায় মারধর করে বাড়িতে পাঠিয়ে দিত ঋতুকে। বিচার সভা করে কিছু টাকা দিয়ে এর সমাধান করা হয়েছিল। এর মধ্যেই এক কন্যা সন্তানের জন্ম হয় তাদের। বর্তমানে শিশুটির বয়স 1.5 বছর। কিন্তু তা সত্ত্বেও স্বভাব বদলায়নি রঞ্জিত গোয়ালার। তিনি আবার ভিডিপি সেক্রেটারি বলে প্রভাব খাটান। প্রায়ই হুমকি দিতেন ঋতুকে মেরে ফেলার, কেউ কিছু করতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্জিত গোয়ালা তার শ্বশুর রামপতি গোয়ালাকে ফোন করে জানান ঋতু গোয়ালা নাকি বাড়ির কুয়োয় পড়ে গেছে। স্থানীয় মানুষরা তাকে উদ্ধারের চেষ্টা করছেন। রাতে ঋতুর বাবা গিয়ে দেখেন মৃত ঋতুকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার মেয়েকে হত্যার সন্দেহ করে লক্ষ্মীপুর থানায় জানান। লক্ষ্মীপুর পুলিশ ঘুঙ্গুর আউটপোস্টে খবর পাঠিয়ে দেয়। শুক্রবার লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন ঋতুর বাবা। একেবারে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে বলে তার অভিযোগ। শুক্রবার বিকেলে মৃতার স্বামী রঞ্জিত গোয়ালাকে মেহেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ময়নাতদন্তের পর ঋতুর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দিয়েছে পুলিশ।
আমার সত্য বিচার যাতে কানুন দেওয়া আমার স্যার, আমি কানুনের উপর নির্ভর আছি, যাতে আমার আত্মাটা শান্তি হোক স্যার। তার টাকা পয়সা লাগিয়ে আমার উপরে কাছে দাবি পালা স্যার, আমি রুজি করিয়ে খাই যায়। আর প্রশাসনের কাছে কি চাই? আমি চাই আমার কানুন বিচারটা আমার শান্তির যাতে হয়, যাতে আমার কইছে স্যার তুমি যেটা করতে পারো এটা তুমি করতে পারো। দাগ আছে স্যার, এটা তো শুধু আমাকে মারিয়া ফেলাইছে স্যার দুয়ার, এটা আমার সন্দেহ আছে। মারিয়া ফেলাইছে, গলার দাগ আছে, হাতেও দাগ আছে, এটা আমিও নিজে দেখছি। আপনি দেখছেন? আমি দেখছি এটা গলার দাগ আছে, হাতেও এখানে কালার দাগ আছে। আপনারা কি ধরা করেন? না, এটা পুরা 100% এটা মারিয়া ফেলানি, মাথা ফাটা আছে। আর এইখানে এই যে মুখের মধ্যে পুরা রক্ত বাইরে আসলো, আমি নিজে চোখে মেডিকেলে গিয়ে দেখিয়েছি। ময়নাগড়ের চাঁদমারির জঙ্গলে উদ্ধার হয়েছে মাঝবয়সী এক মহিলার মৃতদেহ। আশঙ্কা এটা খুনের ঘটনা। শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান জঙ্গলে পড়ে রয়েছে এক মহিলার মৃতদেহ। তারা খবর দেন বরখলা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। একটু একটু করে নিজের জমানো টাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ত্রাণ তহবিলে দান করল শিলচর রামনগরের শিশুকন্যা আরিফা খানম লস্কর। শনিবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে এই অর্থ তুলে দেয় আরিফা। বিধায়কের বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অর্থ প্রদান করে শিশুকন্যা। এদিন উপস্থিত ছিলেন আরিফার বাবা তথা রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর। মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য বিধায়কের হাতে অর্থ একটি চিঠি তুলে দেয় আরিফা। এদিকে বিধায়ক শিশুকন্যার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পঞ্চম শ্রেণীর পড়ুয়া আরিফা নিজের মা বাবার কাছ থেকে জমানো টাকা জনগণের সেবায় দান করেছে। এটি সত্যিই প্রশংসার যোগ্য। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিধায়ক। উল্লেখ্য, আরিফা খানম করোনাকালেও এভাবে নিজের জমানো অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছিল। নমস্কার। অত্যন্ত আনন্দের খবর যে আতাউর রহমান লস্করের কন্যা যে ডন বস্কো স্কুলে পড়ে, নাম হলো আরিফা খানম লস্কর, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উদ্দেশ্যে একটি লেটারও নিজে লেখে আনে, আর সাথে একটা কন্ট্রিবিউশন নিয়ে আসছে যে ফ্লাড এফেক্টেড পিপুল যারা রয়েছেন তাদেরকে যেভাবে মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন, তাতে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকেই সহযোগিতা করছেন। আর এই ছোট্ট মেয়ে যে ক্লাস 5-এ পড়ে আরিফা, আজকে আরিফা নিজে অনেক সময় মা বাবা যে টাকাগুলো দেয় তার থেকে সেটাকে সঞ্চয় করে ও জমিয়েছে, আর এই মুখ্যমন্ত্রীর হাতে সেটা আমার মাধ্যমে তুলে দেওয়ার জন্য সে আজকের দিনে এই লেটারটি দিয়েছে আর তার কন্ট্রিবিউশনটা দিয়েছে। তো আমি এটাই বলতে চাই যে এই ছোট্ট মেয়ে আরিফা আজকে যেভাবে একটা সোশিয়াল অ্যাক্টিভিটি আমি বলবো বা একটা নোবেল কাজের জন্য ও যেভাবে তার যে চিন্তাধারা আজকে এই কম বয়সে সেই চিন্তাধারা নিয়ে যেভাবে এগিয়ে আসছে সমাজের কাজের জন্য, আমরা সবাই যাতে আরিফাকে আমরা আশীর্বাদ বর্ষণ করি, আর আরিফা যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে সেই পথে যাতে আমরা চলি। কাশীপুরের এক ভিনধর্মী গৃহবধূকে বাবার বাড়ি থেকে অপহরণের ঘটনায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ মর্মে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহবধূর মা করিমা বেগম লস্কর। শনিবার শিলচরে অপহৃতের মামা রাজীব হোসেন সদিয়াল ও নূর ইসলাম লস্কর জানান, রংপুর প্রথম খণ্ডের কাশীপুর বাগান রোডের পাপলু রবিদাস ওরফে বিকাশ তাদের ভাগ্নি শাহিদা খানম লস্করকে অপহরণ করে নিয়ে গেছে। গত 26শে জুন ভাগ্নি শাহিদা খানম লস্কর ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু সে আর এরপর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে তার একটি 2 বছরের শিশু সন্তান রয়েছে। শাহিদা ঘরে ফিরে না আসায় আত্মীয় স্বজনরা অনেক খোঁজ খবর করেও তার কোনো সন্ধান পাননি। তারপর তারা জানতে পারেন যে বাগানের পাপলু রবিদাস তাকে অপহরণ করে নিয়ে গেছে। এরপর ঘটনার বিবরণ তুলে ধরে শিলচর সদর থানায় ভাগ্নি শাহিদা খানম লস্করের মা করিমা বেগম লস্কর একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসার তদন্ত করে গেছে, যদিও এখন পর্যন্ত শাহিদার উদ্ধারের কোনো খবর নেই। এই ঘটনা নিয়ে এলাকায় সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সবাই, তাই অপহৃতাকে শীঘ্রই উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। উল্লেখ্য, খালেদা বেগম লস্করকে 4 বছর আগে হাতিরহাট নিবাসী রবি মজুমদারের ছেলে আকবর মজুমদারের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তার স্বামী কাজের জন্য শিলং গেছেন। খালেদা অসুস্থ হয়ে গত 1 মাস থেকে বাবার বাড়িতেই ছিলেন। ছেলের মা আসলো, ঘর তালা মারিয়া ভাগি গেছে, পাইছি না। আশেপাশের মানুষরা আসলো, দারোগা জিজ্ঞাসা করছে, ভিডিও রেকর্ডিং করছে, করার পরে
তারা টাইম দিয়েছে ছেলে মেয়ে মিলার লাগে আজকে 10টার ভিতরে। 10টার ভিতরে এখন পর্যন্ত ছেলে মেয়ের পাত্তা নাই, বাবারও পাত্তা নাই, মারও পাত্তা নাই, গার্জেনও মানে কোনো যদি রেসপন্স দেন না এখন দেন না। এর বাদে এই পরিস্থিতি লাগছে দেখলাম আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগি যা। এই সাম্প্রদায়িক দাঙ্গা না লাগার লাগে আপনারা মিডিয়ারে দেখাইছি আমরা আইনের আশ্রয় গেছি। বর্তমানে আমরা মেয়েরে আইনের আশ্রয় যেরকম ভাবে হয় আমরা সমঝাইয়া দেওয়া। মহিলা লগে বাচ্চাও আছিল নাকি? বাচ্চা এখন ঘরে মানে বর্তমানে খানতে আছে বাচ্চাটা। নানলগে আছে বর্তমানে। যখন আমরা আইনের কাছে রিকোয়েস্ট করিয়া আমরা আইনে আমরা মেটারে সমঝিয়েছিল আমরা কোনো ধরনের কিছু করতাম না। আমরা ওটাও আইনের কাছে রিকোয়েস্ট করিয়া আমরা যেরকম হোক আমরা কালকেও আইও স্যার যে ইনকোয়ারি যেরকম করছে ওটার লাগে মানে ধন্যবাদ দেওয়া যায়। একটা টাইম দিয়েছেন, আজকে 10টার টাইম দেওয়া হয়েছে, আপনি তারা আসবার লাগে আসছে না। এখন আমরা জিজ্ঞেসি আপনার ধারণার মধ্যে কই আছে এখন? পালাইয়া নিয়ে কোন জায়গা গেছে? বর্তমানে এই ঘটনাটা হইল তার বাবা জড়িত আছে। বাবা ছেলের নম্বর হয় না আইফোনও, এটা একটা নম্বরও দেয় না তারা। বাবা 1962 সালে রেজাংলায় চীনা সৈন্যদের সাথে যুদ্ধ করে শহীদ হওয়া যাদব সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বিহার থেকে শুরু হওয়া শহীদ কলস যাত্রা এবার বরাক উপত্যকায় নিয়ে এসেছেন অখিল ভারতবর্ষ যাদব মহাসভার কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা। রবিবার শিলচরে কেন্দ্রীয় কমিটির 3 জন কর্মকর্তাকে স্বাগত জানান কাছাড় জেলার যাদব মহাসভার কর্মকর্তারা। হরিয়ানার যাদব মহাসভার সভাপতি রমেশ রাও পাইলট, ঝাড়খণ্ডের রাজ্য সভাপতি পীতাম্বর দাস যাদব ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক ইনচার্জ প্রফুল্ল কুমার দাস যাদবকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান স্থানীয় কর্মকর্তা সহ যাদব তথা গোয়ালা সম্প্রদায়ের মানুষেরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রমেশ রাও পাইলট ও পীতাম্বর দাস যাদব ঐতিহাসিক রেজাংলা যুদ্ধের কথা তুলে ধরেন। তারা বলেন 3000 চীনা সৈনিকের মোকাবিলা করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর 120 জন যাদব সৈনিক শহীদ হয়েছেন। প্রায় 1300 চীনা সৈনিককে হত্যা করে কাশ্মীরের লাদাখ এলাকাকে সুরক্ষিত করেছেন তারা। তাই এই শহীদদের মর্যাদা দিতে যাদবদের জন্য ভারতীয় সেনাবাহিনীতে পৃথক অহির রেজিমেন্ট গঠন করার জোরালো দাবি জানান তারা। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানান সুবচন গোয়ালা, ভোলানাথ যাদব, জয়প্রকাশ গোয়ালা, রত্নেশ্বর গোয়ালা, লালন প্রসাদ গোয়ালা, সরজু গোয়ালা, বিকাশ গোয়ালা, পান্নালাল যাদব, পাপ্পু যাদব সহ অন্যান্যরা। উল্লেখ্য, শহীদদের এই কলস যাত্রা বিহার থেকে শুরু হয়েছিল। এবার বরাক উপত্যকা হয়ে त्रिपुरा जाबे এই কলস যাত্রা। जो नॉर्थ ईस्ट स्टेट है असम और त्रिपुरा, इसमें कलश यात्रा जो बोले शहादत जिन्होंने 62 में जो दिए थे, उसमें अहीरों की बलिदान, उस पर वहाँ का जो लाह लद्दाख ये चीन का कब्जा नहीं हो पाया, अहीरों ने बलिदान दे दिया, आहुति दे दिया, पर कब्जा होने नहीं दिया। सिमिलर हर युद्ध में अहीरों ने देश के लिए बलिदान दिया। आज हमको दुख लग रहा है और इस प्रकार हम लोग मांग रहे हैं अहीर रेजिमेंट हमको दीजिए, जबकि सरकार को अहीरों की बलिदान को देखते हुए अहीर रेजिमेंट दे देना चाहिए था, जो आज तक नहीं दिया। ये हम सबके लिए, पूरे देशवासियों के लिए खेद की विषय है। और वो अहीर रेजिमेंट भारतीय सेना में गठन करने हेतु ये हम लोगों का वर्षों से मांग है, और ये मांग जब तक नहीं होगा तब तक ये संघर्ष जारी रहेगा। ये राष्ट्रीय कलश यात्रा, जो राज्य कलश यात्रा, ये पूरे भारतवर्ष में भ्रमण कर रहा है। आज हम लोग आए हैं नॉर्थ ईस्ट में, आज सिलचर में पदार्पण किए हैं। 2 जगह, सिलचर में 2 दिन और वहाँ पर अगरतला में 2 दिन ये यात्रा करके समाप्त होगा यहाँ का नॉर्थ ईस्ट। কাটলিছড়ার রংপুর চতুর্থ খণ্ডের টুকের গ্রাম জেজেএম প্রকল্প থেকে দীর্ঘ মাস ধরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ না করায় প্রতিবাদে সোচ্চার হলেন এলাকার জনসাধারণ। শুক্রবার বৃহত্তর টুকের গ্রাম এলাকার শতাধিক ভুক্তভোগী জনসাধারণ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার দাবি জানিয়ে সোচ্চার হন। তারা পিএইচই বিভাগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত করে তোলেন। এদিন গ্রামের জনগণ টুকের গ্রাম জল জীবন মিশন প্রকল্পের সামনে দাঁড়িয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ারের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে বিভিন্ন স্লোগান দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আগামী 26-এর নির্বাচনকে সামনে রেখে বিচক্ষণ ও যোগ্য কংগ্রেস প্রার্থী বদরুল ইসলাম বরভূঁইয়াকে চাইছেন জনগণ।
আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের নিঃস্বার্থ সেবামূলক কাজের দিকগুলো তুলে ধরেন তিনি। আলগাপুর কাটলিচড়া সমষ্টির বিধায়ক বদরুল ইসলাম বরভুইয়া আজ এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। উপস্থিত ছিলেন শামীম আহমেদ বরভুইয়া, সাইদুল আলম মজুমদার, ইস্কান্দার আলী সমর্থনকারী, সাবির আহমেদ লস্কর, আনামুদ্দিন লস্কর, হুসেন আহমেদ বরভুইয়া, ইমদাস উল্লাহ লস্কর, কালী মহাম সিংহ, ফকর উদ্দিন চৌধুরী, সাদ্দাম হুসেন মজুমদার, মইনুল হক তালুকদার সহ অন্যান্যরা। আমরা আলগাপুর কাটলিচড়া সমষ্টির একজন যোগ্য ক্যান্ডিডেট আমরা চাই। আমরা দক্ষিণ হাইলাকান্দি মানুষ, কিন্তু আমি আলগাপুর সমষ্টি ঘুরছি, আলগাপুর কাটলিচড়া সমষ্টি ঘুরিয়া দেখছি যে আমরা এইবার 2026 নির্বাচনও আলগাপুর কাটলিচড়া সমষ্টির বিধায়ক হিসাবে আমরা বদরুল ইসলাম বরভুইয়া ওনাকে টিকিট দেওয়ার প্রস্তাব করছি। হ্যাঁ, উনি একজন জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, আমরা অনেক দিন থেকে দেখছি উনি ভালো মানুষ। আমরা এই বছর এইটুকু চাই যে আমরা দিশপুরে একজন শিক্ষিত মানুষ পাঠানোর জন্য আমরা এটা দাবি করছি। দলের পক্ষ থেকে বদরুল ইসলাম বরভুইয়া মহাশয়কে আমাদের আলগাপুর কাটলিচড়া সমষ্টির দলীয় টিকিট দেওয়ার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব মহাশয়ের কাছে মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি এবং দাবিও জানাচ্ছি। স্থানীয় সমর্থন করলাম, স্থানে টিকিট দেবেন আমরা সবাই সমর্থন করলাম তাকে। আপনারা কারে চান? বড়জালেঙ্গা ব্লকে সবকটি আঞ্চলিক পঞ্চায়েতে জিতেছে বিজেপি। শুধু তাই নয়, এই ব্লকের সবকটি পঞ্চায়েত সভাপতি দখল করতে চলেছে বিজেপি। ইতিমধ্যে কয়েকটি পঞ্চায়েত সভাপতি নির্বাচন করা হয়েছে, তবে এই নির্বাচনে এখন পর্যন্ত কোনো ধরনের মতানৈক্য ঘটেনি। ব্লকের সম্মানজনক পশ্চিম বড়জালেঙ্গা পঞ্চায়েতে সভাপতি নির্বাচিত হয়েছেন বান্টি রাহা এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পী দাস। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব খুশি ব্যক্ত করেন। নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা জনগণের সেবায় নিয়োজিত হবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আমি শ্রী বান্টি রাহা, আমার বড়জালেঙ্গা ওয়েস্ট বড়জালেঙ্গা ওয়েস্ট থেকেই আমি নির্বাচিত 6 নম্বর ওয়ার্ড থেকে আমি নির্বাচিত হয়েছি। আর আজকে প্রেসিডেন্ট সভাপতি হয়েছি। আর কাজ কাম সবের মিলিয়া সবের লগে মিলিয়া মিশিয়া কাম কাজ সুন্দরভাবে করব। জনগণের ধন্যবাদ জানাই। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, PNGY এগুলো নিয়ে সব কাজ কাম থাকবে। শিল্পী দাস, বড়জালেঙ্গা 145 নম্বর জিপি 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট হয়েছে। আমি ভাইস প্রেসিডেন্ট হয়েছি এবং যারা আমার ভোট দিয়া জয়যুক্ত করছে তাদের ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। গোটা অসমে সবচাইতে বড় তাপাং ব্লকে 16টি TGP রয়েছে। এই ব্লকে বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের মূল বাড়ি। ব্লকের তাপাং মণ্ডলে বিজেপি 8টি আসন, চাতলা মণ্ডলে 6টির মধ্যে 4টি আঞ্চলিক পঞ্চায়েত আসন দখল করেছে। শ্রীকোনা মণ্ডলে যদিও বিজেপি কোনো আসন দখল করতে পারেনি। এই ব্লকের বরসঙ্গন গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরতি রিকেশন এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিভাস চাষা। বড়াখাই ঘুঙ্গুর পঞ্চায়েতের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনিল চন্দ্র দত্ত এবং সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তুলিকা দাস। তাপাং মণ্ডলের বিজেপি সভাপতি সঞ্জীব দেব নির্বাচনে প্রায় প্রতিটি পঞ্চায়েতে বিজেপি দখল করবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা এলাকার কাজে সচেষ্ট হবেন বলে জানান। আমার নাম শ্রী অনিল চন্দ্র দত্ত। আমি 105 নং বড়াখাই ঘুঙ্গুর জিপি 6 নং ওয়ার্ড হইতে প্রেসিডেন্ট পদে উত্তীর্ণ হয়েছি। তাই আমি আমার জিপির সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমার মেম্বার বাইরারে বন্ডারে সবরে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমার এপি মহাশয় আছেন জয়লাল নুনিয়া, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। আমার মণ্ডলের মানবদারে এবং যত কর্মী মণ্ডলে আছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং আমার জিপির সেক্রেটারি এবং সব স্টাফও আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। সবাইকে আমি আপনার কাজ কি থাকবে? আমার কাজ গরিব জনসাধারণের যে নমুনার অসুবিধা হইবে, হয়তো গরিবের ঘর নাই, ল্যাট্রিন নাই, রাস্তা নাই, ওইগুলা
যাতে আমি সুন্দর করিয়া করতে পারি বা সব মেম্বাররা সাহায্যে এগুলো আমি করি। আমি 105 নং ভরাকাই গুঙ্গুর 2 নম্বর ওয়ার্ড থেকে আজকে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আর আমার সবাইকে ধন্যবাদ জানাই, মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের ওয়ার্ডের সব সদস্য, দাদা বোন, সবাইকে ধন্যবাদ আপনাদের যে জানাই। ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে নানান রকমের সমস্যা রয়েছে, আপনাদের কাজ কি কি থাকবে প্রায়োরিটি হিসাবে? তাদের স্বার্থের জন্য আমরা চেষ্টা করব সব তাদের সমস্যার সমাধান। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই বা কি হবে? নিশ্চিত থাকুন, পুনঃপ্রচার দেখতে পারবেন পরের দিন সকাল 9টা, বেলা 10টা, বেলা 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টায়। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। ভাগাবাজারে দিন দুপুরে ডাকাতে বন্দুক দেখিয়ে লুট 3 লক্ষাধিক। কাছাড় এবার বাজেয়াপ্ত 5.5 কোটির হেরোইন, গ্রেফতার 1। বিয়ারের বোতল দিয়ে আঘাত, কাবুগঞ্জ বাজারের কাছে খুন যুবক। স্ত্রীকে কুয়োয় ফেলে খুন, বিন্নাকান্দিতে গ্রেফতার স্বামী। কাশীপুরের এক ভিনধর্মী গৃহবধূকে বাবার বাড়ি থেকে অপহরণের ঘটনা জুড়ে তীব্র প্রতিক্রিয়া। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।